তপ্ত মরু বাতাসের ঝাপটার মতো মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। পারস্য উপসাগরের নীল জলরাশি নতুন করে অশান্ত, যেখানে একদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন আর অন্যদিকে মার্কিন বাহিনীর পাল্টা আঘাতের উত্তাপ পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দিনের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দৃশ্যপট বদলে যেতে থাকে। তেহরান ঘোষণা করেছে তারা তাদের ওপর চালানো মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা গেল কিছুক্ষণের মধ্যেই। আকাশ জুড়ে ছুটে চলল ইরানের অত্যাধুনিক ড্রোন আর বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। ইরানের এই ঝটিকা অভিযানের লক্ষ্যবস্তু ছিল উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। আক্রমণের তীব্রতা এতটাই প্রকট ছিল যে এতদিন ধরে যে অঞ্চলগুলো তুলনামূলক নিরাপদ ছিল সেখানেও আজ আতঙ্কের দীর্ঘ ছায়া পড়েছে। বিশেষ করে কাতার, যারা এতদিন পর্দার আড়ালে থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কঠিন কাজটি করে আসছিল, তারাও আজ সরাসরি এই সংঘাতে আগুনের আঁচ পেয়েছে। দীর্ঘ কয়েক মাস শান্ত থাকার পর কাতারের ওপর এমন হামলা আন্তর্জাতিক কূটনীতির সেই নাজুক প্রচেষ্টাকে এক নিমেষেই ধূলিসাৎ করে দিল। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাও রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহরকে প্রতিহত করতে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। আকাশ জুড়ে তখন মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলী। মে মাসের শুরুর পর থেকে যে শান্ত পরিবেশ সেখানে বজায় ছিল, রোববারের এই আকস্মিক আঘাত সেই শক্তিকে পুরোপুরি চুরমার করে দিয়ে আবারও বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিয়ে গেল। তেহরানের এই আগ্রাসী মনোভাব কেবল সামরিক ঘাঁটির ওপরই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা আবারও ঘোষণা করেছে যে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ বন্ধ। এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ও জ্বালানি পরিবহনের যে স্বাভাবিক পথ, তা বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধাক্কা, যার রেশ ইতোমধ্যেই বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর পড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের পথ নিশ্চিত করতে তারা রোববার বিকেল থেকেই ইরানের অভ্যন্তরে নতুন করে পাল্টা হামলা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী এই হামলাকে ইরানের শক্তি গুড়িয়ে দেওয়ার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। আকাশপথে যুদ্ধের এই নতুন পর্বে দুই পক্ষেরই শক্তি প্রদর্শনের যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। হোয়াইট হাউসের অল ইন্ডিয়া থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও আজ যুদ্ধের কঠোর সুর। রয়টার্সের সাথে সংক্ষিপ্ত এক ফোনালাপে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই সংকটে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিতে রাজি নয়। তীব্র ভাষায় তিনি জানালেন, তারা ইরানের ওপর প্রচণ্ড আঘাত হানছেন। ট্রাম্পের এই মন্তব্য গত সপ্তাহের সেই সতর্ক বার্তাটিকেই নতুন মাত্রা দিল, যেখানে তিনি জানিয়েছিলেন যে যুদ্ধবিরতি চুক্তি কার্যত মৃত, তবে কূটনৈতিক আলোচনার ক্ষীণ একটি পথ এখনও খোলা রেখেছেন তিনি। ইরানের ভেতরেও একই উত্তাপ অনুভূত হচ্ছে। বন্দর আব্বাস এবং কেশব দ্বীপের আশেপাশে আকাশ জুড়ে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন হামলার জবাবে আকাশপথের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের সমুদ্র উপকূলীয় এলাকা। গত এপ্রিলের পর থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল, রোববারের এই সহিংসতা তাকে এক চরম সীমানায় নিয়ে গেছে, যা গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই সামরিক অভিযানের জেরে পুরো উপসাগরীয় অঞ্চল আজ বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। হরমুজ প্রণালী নিয়ে এই লড়াই কেবল দুই দেশের ক্ষমতার লড়াই নয়, বরং এর প্রতিটি বিস্ফোরণ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। কূটনৈতিক সব পথ যখন একে একে বন্ধ হয়ে আসছে, তখন এই যুদ্ধ কবে থামবে এবং এর শেষ পরিণাম কি হবে, সেই প্রশ্নের উত্তর আজ খোদ বিশ্ব নেতাদের কাছেও অজানা।